হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। নয়নমণি সেবা চ্যানেলে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। গোপাল সোনাদেরকে শয়ন থেকে উঠিয়েছি, সেটা আর তোমাদেরকে দেখালাম না। উঠিয়ে ওদের সমস্ত কিছু বাসি পোশাক ছাড়িয়ে দিয়ে কাঁচা পোশাক পরিয়ে দিয়েছি। এখন যেহেতু ঠান্ডা, তাই একটু উষ্ণ গরম জলে মুখটুকগুলো মুছিয়ে দিয়েছি। তো এই সমস্ত কাজকর্ম করতে গিয়ে আমার প্রায় 9টা বেজে গেছে। আমি তখন এসি 8টা 10-15 নাগাদ হবে। তো এখন 9টা মতন বাজে। তো গোপাল সোনাদেরকে এখন একটু সেবাতে দিয়ে দেবো দুধ আর কর্নফ্লেক্স দেবো। আগের দিনে আমি প্যাকেট দুধ কিনে রেখেছিলাম, প্যাকেট বলতে যে গুঁড়ো যে পাউচ দুধ যেটা হয়, সেটা আমি কিনে রেখেছিলাম। আর একটু কর্নফ্লেক্স ছিল বাড়িতে, সেটাই গোপাল সোনাকে সেবাতে দিয়ে দিলাম। তো যখন কিছু না থাকে কিন্তু আমি এই ধরনের গোপাল সোনাদেরকে কিন্তু সেবা দিয়ে থাকি। মানে আমার কাছে যখন মিষ্টি ফল টল থাকে না, তো আমি তখন কাছের দোকান থেকে এগুলো কিনে আনি, মুদিখানার দোকান থেকে কিনে এনে গোপালকে দেওয়ার জন্যে আগের দিনে রেডি করে রেখে দিই। সকালবেলা যেহেতু অনেক রকম কাজকর্ম থাকে, তখন হয়তো দোকানে যেতে পারবো না, তাই আগের দিনে এনে রেখে দিই। গোপাল সোনাদেরকে এখন সেবাটা দিয়ে দিয়েছি। সকালে যে বাল্যভোগ হয় সেটা এখন দুধ কর্নফ্লেক্স দিলাম। আবার বেলাতে আমি একটু জল খাবার দেবো। আর বেলার মধ্যে আমার মেয়ে রান্না করেছে পাস্তা। তো পাস্তাটা আমার মেয়েই রান্না করেছে। ওরা পাস্তা ভীষণ ভালোবাসে। তো রান্নাটা করে নিয়ে ও আবার ওর ভাইকে একটু নিবেদন করে গেল। তো নিবেদন করার পরে আমি এদিকে কাজকর্ম করছি আর দুপুরে রান্নার অন্নভোগের সেবাটা দেওয়ার জন্য প্রস্তুত করছি। তো অনেকেরই মনে প্রশ্ন থাকে, আমরা তো অন্নভোগ দিতে পারি না বা আমরা আমিষ খাই, তো অন্নভোগ তো আমাদের রান্না করা খুবই অসুবিধা। তো কিভাবে আমরা অন্নভোগটা সেবা দেবো? আমরা কি গোপালকে অন্নভোগ সেবা দিতে পারবো না? আমাদের তো আলাদা করে বাসনপত্র নেই বা আলাদা রান্না করার মতন সুযোগও আমরা পাই না। তো আমরা কি গোপালকে অন্নভোগ দিতে পারবো না? এই রকম মনে প্রশ্ন আসে বা কষ্টও হয় তাদেরকে। তো তাদের ক্ষেত্রে বলছি, তোমরা অবশ্যই অন্নভোগ দিতে পারো। একটা সুবিধা আছে, তোমরা আলাদা একটা পাত্র কিনে রাখবে, বাসন। যারা মানে চাইছো গোপালকে অন্নভোগ দেওয়ার, তো তোমরা কি করবে, একটু গোবিন্দভোগ চাল কিনে রেখে দেবে। দিয়ে আর এইরকম গুঁড়ো দুধও কিনে রেখে দিতে পারো বাড়িতে, বা লিকুইড যে প্যাকেট দুধ হয় সেগুলো দিতে পারো। গুঁড়ো দুধ হলে তো খুবই ভালো। দিয়ে গোপাল সোনাকে প্রত্যেক দিন একটু করে পায়েস করে দিতে পারো। প্রত্যেক দিন না পারো অন্তত মানে সপ্তাহে 2 দিন কি 1 দিন করে দিতে পারো গোপাল সোনাকে মাঝের মধ্যে। এইরকমভাবে অন্নভোগ তোমরা সেবা দিতে পারো, এতে কোনো অসুবিধা নেই। আর গোপাল সোনা তো পায়েস মানে ক্ষীর খেতে ভীষণ ভালোবাসে। তো সেটা তোমরা এইরকমভাবে করে দিতে পারো, বা ডালিয়া বা একটু অল্প করে গোবিন্দভোগ চাল আর মুগের ডাল অবশ্যই করে নিয়ে দিতে পারো। তবে ডাল বলতে গেলে কিন্তু মুসুরির ডাল ভুলেও কখনো দেবে না। এটা কিন্তু গোপাল সোনার ভোগে দেওয়া যায় না, এটা শাস্ত্রে নিষেধ রয়েছে। অবশ্যই শাস্ত্র পড়ে আমরা কিন্তু তবেই বলছি। অনেকেই ভাবে ডাল যখন, তাহলে মুসুরির ডাল তো আর আমিষ না, অনেকেই এটা নিয়ে তর্ক বিতর্ক করে থাকে। যাই হোক, তোমরা মুসুরির ডাল কিন্তু ভুলেও কখনো দেবে না। মুগের ডাল দিয়ে সবসময় একটু খিচুড়ি করে দিতে পারো। এই রকমভাবে তোমরা যদি অল্প পরিমাণে একটু গোপাল সোনাদের জন্য রান্না করতে পারো, বিভিন্ন রকমের একটু সবজি দিয়ে ভাজাও করে দিতে পারো, এতে গোপাল সোনা অন্নভোগের সেবাটা এইরকমভাবে দিতে পারো তোমরা। যে রান্না করা ভোগ হয়তো অনেকে ভাবছো আমরা যা খাবো সেটা দেবো, সেটা কখনো ভুলে করবে না। কারণ ওটা গোপাল সোনার জন্য তোমরা কিন্তু রান্না করছো না, বাড়িতেই রান্না করছো। তো গোপাল সোনার রাতের সেবাটা দেয়া হয়েছে। এখন মিষ্টি আর দুধ এসে দুপুরের সেবাটা তোমাদেরকে দেখিয়েছি। তার মধ্যে সন্ধ্যার সময় কিন্তু আমার মেয়ে একটু বিস্কুট দিয়ে ওদেরকে জল সেবাটা দিয়েছে, সেটা আমি আর দেখাতে পারিনি। আর আমি একটু ফাঁকে বাইরে গিয়েছিলাম, গিয়ে গোপাল সোনাদের জন্য একটু মিষ্টি নিয়ে এসেছি। নিয়ে এখন যে গুড়ের মিষ্টি পাওয়া যায়, এখন যেহেতু ঠান্ডার সময় এই গুড়ের মিষ্টিটা ভীষণ ভালো লাগে, গুড়ের রসগোল্লাটা নিয়ে এসেছি। গোপাল সোনাদেরকে এখন সেবা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি ওদের রাত্রে, এখন প্রায় 8:30 মতন বাজতে যাচ্ছে, ওদেরকে শয়নে দেবো। এখন ঠান্ডা পড়ছে, তো বেশি রাত করব না। অনেকেই হয়তো রাত্রে গোপালদের জলখাবার দিতে পারে না, জল সেবাটা যারা সকালবেলা দেয় একবার, তাদের হয়তো সময় হয়ে ওঠে না রাত্রে দেওয়ার মতন।
তো তারা শুকনো খাবার সবসময় বলা আছে যে শুকনো খাবার গোপাল সোনাদেরকে পাশে রেখে দিতে পারো, বা একটু করে অন্তত শুকনো খাবার তাদেরকে ভোগে লাগিয়ে যখন সন্ধ্যার সময় যাও তখনও দিলে অসুবিধা হবে না, তখনই দিতে পারো। অনেকেই মনে করো যে আমরা তো রাত্রে দিতে পারি না, তখন তো রাত্রে তো দেওয়ার নিয়ম, তো রাত্রে দেবো না তো কখন দেবো, সন্ধ্যার সময় দিলে কি কোনো অসুবিধা হবে? কোনো অসুবিধা হবে না, ওই সময় তোমরাও দিতে পারো। আর যারা একবার সারাদিনের মধ্যে সময় পাও তারা কি করবে, তারা শুকনো খাবার রেখে দেবে গোপাল সোনার কাছে, যাতে তাদের এই মনোভাবটা নিয়ে বলতে হবে তোমার খিদে যখন পাবে গোপু সোনা তুমি এই খাবারটা তুমি খেয়ে নিতে পারো। তো শুকনো খাবারের মধ্যে অনেক রকমের রয়েছে, বাদাম আছে, কাজু কিশমিশ রয়েছে, এই রকম অনেক ধরনের খাবার আছে, ফল বা এমনি শুকনো যেসব অনেক কিছু আছে সেগুলো তোমরা দিতে পারো। তো আমি কিন্তু আমার গোপাল সোনাকে যেখান থেকে এনেছি এই প্রায় 4 বছর আমি বাড়িতে আমার গোপাল সোনার আনার আগে থেকেও আমি বাড়িতে কিন্তু কখনো লুকুলদানার সেবাটা আমি কখনোই দিই না। ওটা আমার ঠিক পছন্দ না। আগে অনেক কিছু জানতাম না, ভুলের বশত ওগুলো দিয়ে ফেলতাম, দিয়ে আমরা পুজো দিতাম। কারণ আমরা যা কিছু দেখেছি কাউকে দেখে এই সেবাটা দেয়া, কারণ পাড়ার মধ্যে হয়তো অনেকেই আছে সবাই লুকুলদানাদের সেবা দেয়, সেটাই হয়তো আমরা দিচ্ছি। আর কখনো হয়তো পূর্ণিমা তিথি বা অন্য বিশেষ দিনে সেই সময় হয়তো একটু ফল দিতাম, কিন্তু রেগুলার আমরা তখন কি করতাম, লুকুলদানা দিয়ে সেবাটা দিতাম। তো এখন আমি আর লুকুলদানা দিয়ে কখনো সেবাটা দিই না। তো তোমরাও কিন্তু লকুলদানা গোপালকে দিও না, তোমাদের সামর্থ্য অনুযায়ী যেমন পারবে তেমন দেবে। লকুলদানাটা গোপালের একদম পছন্দ না। দেখবে লকুলদানাটা যখন তোমরা সেবা দিচ্ছ তখন তোমাদের মনে মনে কেমন যেন হবে, দেখবে একটা কতটা কষ্ট হবে যে এইটুকুনি একটা লকুলদানা খেয়ে গোপাল সারাদিন থাকবে। সেই প্রসাদটা হলেও আমরা মুখে দিতে পারি না, সেই যখন গোপালের যে দেওয়া হয়ে যায় সেই লকুলদানার সেবাটা যে আমরা গালে দেবো সেটাও আমরা দিই না, ফেলে দিই। তো এই রকমভাবে গোপাল সোনাকে কখনোই তোমরা দিও না। তোমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবে গোপালকে সবসময় খুশিতে রাখার। তো গোপাল সোনা যেহেতু পরমেশ্বর ভগবান, গোপাল সোনা কিন্তু আমাদের যতই সন্তান রূপে ভাবি না কেন, গোপাল সোনার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তিনি সৃষ্টিকর্তা, তিনি এই ব্রহ্মাণ্ডের মালিক। তিনি তার কাছে প্রার্থনা করলে তিনিই তো আমাদের সব জোগাড় করে দেবে, তারই তো সবই কিছু। আমরা শুধু উদ্দেশ্য করে গোপাল সোনাকে একটা মনোভাব নিয়ে রাখি। তো সেই জন্য ক্ষেত্রে বলছি গোপাল সোনার কাছে সবসময় প্রার্থনা করবে, গোপাল সোনা কিন্তু ঠিকঠাকভাবে সে তার খাবারটা ঠিক জোগাড় করে তোমাদেরকে দেবে। শুধু মনোভাব নিয়ে সবসময় গোপালের কাছে হাত জোড়ো করে প্রার্থনা করতে হবে। তো কেমন লাগলো এই পর্যন্ত ভিডিওটি, সারাদিনের সেবার ভিডিওটি তোমাদের শেয়ার করলাম। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে অবশ্যই কেউ ভুলবে না। আমার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নেয়নি, চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। রাধে রাধে, হরি বল।